আবার আপনি? হ্যাঁ আমি। আমরা আমাকে কি বলবেন? এটাই বলবো যে আপনি প্রতিদিন একটা কবরের সামনে গিয়ে কান্নাকাটি করেন। আপনার সমস্যা কি? আমার সমস্যা এটাই যে আমি আমার মনের মধ্যে কৌতূহল পোষাতে পারি না। তো আমি কি করবো এখানে? আমি এটাই জানতে চাই কবরের মানুষটা কে ছিল। ঠিক আছে বলবো, তবে আজ না, অন্য একদিন। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে এবার যান, আমার বোনকে একটু ভালো মতো পড়াবেন। আপনি এখানে আর ফুল এনেছেন কেন? হ্যাঁ আমি। দেখুন আমি কিন্তু আপনার চেয়ে অনেক সুন্দর ফুল এনেছি, ভালো না? আপনাকে ফুল আনতে কে বলেছে? কেউ বলেনি। তাহলে ফুলটা এনেছেন কেন? না আপনি আসছিলেন না তাই ভাবলাম। আপনাকে ভাবতে কে বলেছে? আপনাকে তো ভাবতে কেউ বলেনি, তাই না? সামান্য ফুল এনেছি বলে আপনি এভাবে রাগারাগি করছেন কেন? এটা আপনার কাছে সামান্য বিষয় মনে হলো? হ্যাঁ তা নয় তো কি। আপনি আর নেক্সট টাইম থেকে আমাদের বাসায় কখনো যাবেন না। আপনার বোনকে আর পড়াতেও যাবো না? না যাবেন না, দরকার হলে আমি আমার বোনকে পড়াবো, তা আপনি আমাদের বাসায় যাবেন না। আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করছেন না। আমি কিন্তু সত্যি সত্যি আপনার বোনকে পড়াতে যাবো। আপনি চাইলেও আমি আমার বোনকে আপনার কাছে আর পড়তে দিব না। এই টাকা শেষে গেছে। কিরে তুই বৃষ্টি ম্যাডামকে কি বলেছিস? হ্যাঁ আঙ্কেল শোনেন, আমার একটা মান সম্মান আছে। কেউ যদি তাদের বাড়িতে আসতে আমাকে নিষেধ করে, সেখানে আমি দিতে পার আসি না। মা তুমি একটু ধৈর্য ধরো, আমরা দেখছি তো। সরি আঙ্কেল, আমাকে মাফ করবেন, আমি আসি। তোর সমস্যা কি? হ্যাঁ নিজে তো ছোট বোনটাকে কখনো পড়াবি না, এত ভালো একটা টিউটর নিয়ে আসলাম, তাকেও তুই তাড়িয়ে দিলি। বাবা আমি তাড়িয়ে দিলাম কোথায়? চলে গেছে তো কি হয়েছে? শহরে টিউশনি করানোর ম্যাডামের অভাব আছে নাকি? আমার মনে হয় ছেলেটার মাথায় গন্ডগোল আছে। কেন বলতো? তাহলে কি কেউ এভাবে অপমান করতে পারে? থাক, ও হয়তো ওর গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসে, তাই আমি গিয়েছি বলে ওর অনেক রাগারাগি করেছে। ভালোবাসে বলে একটা মেয়ের জন্য আরেকটা মেয়েকে এভাবে অপমান করবে? থাক বাদ দে না, আমরাই এটা নিয়ে কেন হয়তো কথা বলছি। আমি তো টিউশন ছেড়েই দিয়েছি। হ্যালো। আপনি নিতু তাই না? হ্যাঁ আপনি কে? আমি আকাশ, বৃষ্টি বড় হয়ে। মিস্টার কবরস্থান। তো বলেন আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার সঙ্গে আমি কি একটু দেখা করতে পারি? আমি তো বলে দিয়েছি আপনার বোনকে আমি আর পড়াবো। আমি তো একবার বলিনি আপনি আমার বোনকে পড়ান, আমি বলেছি আপনার সঙ্গে একবার দেখা করতে। আর তাছাড়া আপনি একবার বলেছিলেন আমি কেন কবরস্থানে যাই। হ্যাঁ বলছিলাম। কোথায় আসতে হবে বলেন? 22 নম্বর রোডে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে আসলে হবে। ঠিক আছে, কালকে চলে আসবো। কেমন আছেন? আপনি নীল রঙের শাড়ি কেন পরে এসেছেন? আর কোনো কালার ছিল না? এটা আমার খুব পছন্দের শাড়ি, তাই পরেছি। কেন আপনার কি নীল শাড়ি পছন্দ না? হ্যাঁ পছন্দ, তবে শুধু এটা একজনকেই মানে, এটা হচ্ছে সিনথিয়া। আপনি কেন পরে এসেছেন? কবরের সেই মেয়েটার নাম বুঝি সিনথিয়া? হ্যাঁ। তাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ অনেক ভালোবাসতাম। তো বলেন আমাকে কেন ডেকেছেন, কেন দেখা করতে চাইলেন? গতকালকে ঘটনার জন্য আর সিনথিয়ার খবরে আমি ছাড়া অন্যকে ফুল দেয়, সেটা আমি কখনো চাই। সেটা তো আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন, শুধু শুধু খারাপ ব্যবহার কেন করলেন? বললাম তো সরি। আচ্ছা আজ থেকে আপনি বৃষ্টিকে পড়াতে আসেন। সরি, আমি যেতে পারবো না। যখন ইচ্ছে হবে আপনি খারাপ ব্যবহার করবেন, আবার যখন ইচ্ছে হবে সরি বলবেন, তা তো হবে না। বাবা মা অলরেডি অনেক রেগে আছে, আপনি না করবেন। আপনার বাবা মা রেগে আছে তাতে আমি কি করব? আর এটা আপনার আগেই ভাবা উচিত ছিল। আচ্ছা এখন আমাকে কি করতে হবে সেটা বলো। ফ্রেন্ডশিপ করতে হবে। মানে? মানে এটাই যে আমার সঙ্গে ভালো বন্ধুত্ব করতে হবে। আমি যা জিজ্ঞাসা করবো সেগুলো আস্তে আস্তে বলতে হবে। ঠিক আছে আমি যাচ্ছি। যখন আমার ইচ্ছে করবে ঘুরতে যেতে তখন কিন্তু আমাকে নিয়ে যেতে হবে। যদি আমি ফ্রি থাকি অবশ্যই নিয়ে যাবো। না এটা চলবে না। যে কোনো কাজই থাকুক না কেন সেগুলো সব বাদ দিয়ে আমাকে নিয়ে বের হতে হবে। ঠিক আছে নিয়ে যাবো। ফ্রেন্ডস, আমার চোখ কান কিন্তু সব দিকেই খোলা থাকে। কে আমার দিকে তাকিয়ে থাকে দেয়ালের উপর থেকে আমি কিন্তু সেটা বুঝি। তাই বুঝি, এটা তো ভালো অভ্যাস। চোখ কান টিভির দিকে না দিয়ে এদিকে কেন? কই না তো। কিরে আমাকে চা দিবি না? চা খাবে? রান্না করে যাও না, তোমার জন্য আলাদা করে বানানো আছে। আজকে সিনথিয়ার কবর ফুল দিয়েছিল? না আজকে দেওয়া হয়নি। আমি না বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি এমন করছো। আমি একটু ব্যস্ত তো, মাঝে মধ্যে মনটা বেখেয়ালি হয়ে যায়। একটু না পুরোটাই। দিন থেকে তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, তারপর হয়তো বড় জোর তুমি 2 দিন ফুল দিয়েছো। হ্যাঁ এমনও তো হতে পারে, যেদিন থেকে তুমি আমাকে দেখছো না সেদিন থেকে আমি ব্যস্ত। আগে তো সব কাজ ফেলে দিয়ে চলে যেত ফুল দিতে। দিন যতই যাচ্ছে তাকে একটু কম মনে করছে। মৃত্যুর পর তোমার ভালোবাসা এখন কমে গেল? ভালোবাসা কমেছে এটা তো একবার বলিনি। তো বললে যে আসলে যদি কখনো শূন্যস্থান অপূর্ণ রাখে, কোনো দিক থেকে সেই শূন্যস্থান পূর্ণতা করে।
তোমার লাইফে অন্য কারো আগমন ঘটেছে? আগমন কিনা জানি না, সময় হলে দেখা যাবে, সেই সময়টা হোক। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। ওই দেখো আইসক্রিম। তোমার কি আইসক্রিম অনেক পছন্দ? হ্যাঁ, অনেক বেশি পছন্দ। চলো আমরা আইসক্রিম খাই। মা, ওদের আইসক্রিম দেন তো। বুঝলাম না, একটা মানুষ এভাবে মিথ্যা কথা বলতে পারে?